আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নৈহাটি বড়কালী পূজা ট্রাস্ট সমিতিকে ঘিরে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করলেন ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রায় 1,15,000 টাকা এবং জমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা হয় এই সাংবাদিক বৈঠকে। অভিযোগকারীদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একটি মাছ পিটিশন ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে জমা পড়েছে বলেও জানা যায়। এদিকে একটি ঘটনায় সম্পাদক তাপস ভট্টাচার্যকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগও সামনে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ট্রাস্টের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জবাব দিতে তিনি প্রস্তুত এবং ট্রাস্টের সমস্ত নথিপত্র ও হিসাবনিকাশ জনসমক্ষে তুলে ধরতে রাজি আছেন। এই সাংবাদিক সম্মেলনে আর কি বক্তব্য রাখলেন তাপস ভট্টাচার্য? অভিযোগ ও পাল্টা দাবির পুরো ঘটনা জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও। শান্তনু ভট্টাচার্য রিপোর্ট, বাংলার খবর 21। আজকে ঠিক কী কারণে এই সাংবাদিক সম্মেলন? নমস্কার, তাপস ভট্টাচার্য, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের সম্পাদক। আজকে ডাকার কারণ 2-3 দিন আগে একটা মার্চ পিটিশন পড়েছে বড়মা সমিতির নামে এবং আমার নামও আছে, আমাদের কিছু সদস্যের নামে আছে, যে আমরা কিছু দুর্নীতি করেছি। এই নিয়ে সেটা সিপি কমিশনারকেও দেওয়া হয়েছে এবং আমাদের নৈহাটি থানাকেও দেওয়া হয়েছে, এমএলএদেরও পাঠানো হয়েছে যে আমরা কিছু দুর্নীতি করেছি। তার মধ্যে কিছু অ্যালিগেশন আমাদের নামে দেয়া আছে, যেমন 2018 থেকে 22 সালের মধ্যে কোনো এক মাসে কিছু টাকা পয়সার কথা বলা হয়েছে এবং একটা জমি সম্বন্ধে বলা হয়েছে এবং আমাদের একটা দোকান আছে, সেই দোকান এবং আমাদের যে শাড়ি এবং গয়না সম্বন্ধে বলা হয়েছে। এই বিষয় নিয়ে তারা কিছু আমাদের এখানকারই আগের পুরনো কমিটির লোকজন এইসব করেছে আমাদের নামে এবং করার পরে তারা 2 দিন আগে আমি দেখলাম, আমি আসছি, আমাকে ডিম মারারও কৌশল করেছিল, মানে তারা হাতে ডিম নিয়ে দাঁড়িয়েছিল আমাকে মারবে বলে। সেই জন্যই আমি আপনাদের, তারা আগের পুরনো কমিটি যখন নৈহাটি বড়কালী পূজা সমিতি ছিল, সেই সমিতির যারা ছিল পুরনো কমিটির কিছু জন এই দুর্নীতির যেটা লিখেছে ওনারা মার্চ পিটিশন দিয়েছে তার এগেনস্টে। আপনার এগেনস্টে মার্চ পিটিশন দিল কেন? যদি কোনো দুর্নীতি কারণ না থাকে একটা মানুষের এগেনস্টে হঠাৎ করে আপনাদের? দেখুন, আমি 15 বছর ধরে বড়মা পূজা সমিতির সেক্রেটারি আছি। 15 বছর ধরে আমি কাজ করেছি। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চিন্তা ভাবনা, সবাই তো আমাদের কাগজপত্র দেখেনি। আর আমি আমাদের ট্রাস্টির কোনো হিসাব হট করে তো জনসমক্ষে আনতে পারি না যে আমি আমাদের হিসাব আমি জনসমক্ষে এনে দেবো। শুনুন, আমার কাছে যদি অ্যাডমিনিস্ট্রেশন চায় যে আমাদের কি হিসাব আছে, আমি দেখাতে প্রস্তুত। আমাদের কাছে কাগজপত্র আছে, সব কিছু আছে আমাদের কাছে। কাগজপত্র যদি দেখতে চাই আমরা কাগজপত্র দেখিয়ে দেবো। আমাদের যে সোনা গয়না আছে তার যে ভ্যালুয়েশন করেছি সেগুলোও দেখিয়ে দেবো। আমরা যে জমি কিনেছি সেই জমির কাগজপত্র আছে এবং সেগুলো চেকের মাধ্যমে হয়েছে, সেগুলো আমরা সব দেখিয়ে দেবো। আমাদের কাছে অডিট হয়, আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দিই আমরা, আমাদের ট্যান নাম্বার আছে, আমরা টিডিএস দিই সরকারকে, সব কিছু কাগজপত্র আমাদের আছে, আমরা দেখিয়ে দেবো সেগুলো। একটা চিঠিটা যেটা দিয়েছে সেখানে দেখলাম 2018 থেকে 22 সালে কোনো এক মাসে, ওরা সঠিকভাবে কিছুই লেখা নেই চিঠির মধ্যে, একটা অ্যামাউন্ট দিয়েছে 1,15,000 টাকার একটা অ্যালিগেশন দিয়েছে, কিন্তু তার কোনো ডকুমেন্টস তারা কিছু দেয়নি। একটা লিখে দিয়েছে 2018 থেকে 22 সালের মধ্যে কোনো এক মাসে। তারপরে দিয়েছে একটা জমি কেনা হয়েছে, সেটা নাকি বেশি দামে কেনা হয়েছে, কিন্তু জমিটার যে পরিমাপ দিয়েছে 14 কাঠা, কিন্তু আমরা জমি কিনেছি 23 কাঠা। সেটা কি বড় ট্রাস্টি বোর্ডের নাম? ট্রাস্টি বোর্ডের নামে। আপনার নামে কিছু টাকা তছরূপ এবং মায়ের গয়না তছরূপের অভিযোগ উঠছে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, মানুষ তো অনেক কিছু বাইরে থেকে বলতে পারে, কিন্তু আমাদের কাছে কাগজপত্র আছে, সে দেখে নেবে। আমরা সবই চেকের মাধ্যমে করেছি, ম্যাক্সিমাম কাজই আমরা প্রস্তুত। অভিযোগ যখন এখনো পর্যন্ত স্বাক্ষরিত হলো না, তাহলে ডিমের বিষয়টা কী করে? দেখুন, এটা কী করে বলবো, আমাকে চেষ্টা করা হচ্ছে আমাকে যাতে সরিয়ে দেওয়া হয় এইসব করে। আমি তো কাগজপত্র নিয়ে রেডি বসে আছি, আমার কাছে যখনই আসবে তখনই আমি কাগজপত্র দেখাতে রেডি আছি। রাজনৈতিক দলের সাথে আপনি যুক্ত? না, আমি কোনো রাজনীতি করিও নি এখনো পর্যন্ত, আমি কোনো রাজনীতি করিও না। আমি বড়মা কমিটির সঙ্গে আছি, বড়মা সম্পাদক আজ থেকে না 2011 সাল থেকে। এর পেছনে কি কোনো উদ্দেশ্য দেখছেন? দেখুন, এটা তো আমি বলতে পারবো না কার কী উদ্দেশ্য আছে। আমি 2011 সাল থেকে, যখন মন্দির ছিল না, শুধু 4 দিন পুজো হতো, তখন থেকে আমি আছি। তখন ওই 2011 সালে আগের কমিটি আমাকে যা যা জিনিস দিয়েছিল সেই জিনিস, আর আজ 2026 সালে
বড় মার কী হয়েছে সেটা দেখাতে পারলে আমি মানুষ বুঝে যাবে। আপনার বিরুদ্ধে যে ভোটের রেজাল্ট বেরোনোর আগে বড়মার অ্যাকাউন্ট থেকে কিছু চেকে টাকা বেরিয়েছে এবং ভোটের আগে বড়মার অ্যাকাউন্ট থেকে কিছু চেকে টাকা বেরিয়েছে, এই টাকাগুলো কোথায় গেছে? দেখুন, একটা জমি কেনা হয়েছে ভোটের আগে 23 কাঠা নৈহাটি দোগাছিয়ায়, তার কাগজপত্র ডিডও আমার কাছে আছে, সেটা রেজিস্ট্রিও হয়েছে এবং তার রেজিস্ট্রি করা হয়েছে চেকের মাধ্যমে এবং দেওয়া হয়েছে চেকের মাধ্যমে, সেই টাকা দেওয়া হয়েছে এবং মন্দির রং করা হয়েছে। আমাদের মন্দিরের ঠিক পাশে একটা জমি কেনা হয়েছে 1.5 কাঠা, 1 কাঠা মতন একটা বাড়ি কেনা হয়েছে, সেই বাড়িটারও চেকের মাধ্যমে করা হয়েছে 30 লাখ টাকা। এবং মন্দিরের ওপরে আর একটা বিল্ডিং তৈরি করছে, যেটা 4 তারিখের পর থেকে আমরা কাজ বন্ধ করে দিয়েছি, কারণ 4 তারিখের পর থেকে মন্দিরের সব কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যখন আমাদের বিধায়ক সাহেব বলল যে আমি কমিটি নিষ্ক্রিয় করে দিয়ে আমার হাতে সব দায়িত্ব দিয়েছিল, আমাকে চালাতে বলেছিল, আমি বলেছিলাম আমি এগুলো করতে পারবো না, আমি এগুলো সব বন্ধ করে দিলাম। যখন এমএলএ সাহেব আমাদের কমিটি করে দেবে তখন আমি আবার কাজ সারব। নৈহাটি কমিটি বড়মা যে যারা প্রতিষ্ঠিতা করেছে, সেরকম বহু মানুষকে আপনারা ভুল বুঝিয়ে ডিপ্রাইভ করে মন্দির থেকে বার করে নতুন রাজনৈতিক কিছু দলের লোকেদের নিয়ে এসে মন্দিরে প্রভাব খাটিয়েছেন এবং মন্দির চালিয়েছেন, কতটা সত্য এটা? কোনটা? এই এই যে প্রশ্নটা না, এরকম কোনো যারা চলে গেছে, যারা না, আমরা কাউকে বার করিনি। কাউন্সিলর কিছু রাজনৈতিক প্রভাবশালী লোককে আপনারা এই মন্দিরের সঙ্গে না, আমরা এরকম না, যারা মন্দিরে ছিল, যারা মন্দিরে কাজ করতো তারাই কমিটিতে ছিল, যারা বেরিয়ে গেছে তারা কিন্তু মন্দিরে আসেনি। 23 যবে থেকে মন্দির তৈরি হয়েছে তারা কেউ মন্দিরের জন্য আসেনি। বলে একটা প্রশ্ন, নৈহাটি বাসীদের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে বড়মার এখান থেকে আর্থিক চক্রান্ত হয়, এটা নৈহাটি বাসীদের একটা কথা। তা আপনি এই অডিটটা ওপেন প্রকাশ করছেন না? আমার কাছে চা হলে কাদের কাছে করবো আমি ওটা? আমি অডিটটা তো আমাকে চাইলে আমি অডিট প্রকাশ করবো। আমাদের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে, পিএনবিতে আছে, আর বড়কালী পূজা সমিতির অ্যাকাউন্ট আমার পিএনবিতে আছে, আইসিআইসিআই ব্যাঙ্কে আছে এবং আমাদের কোঅপারেটিভ ব্যাঙ্কে আছে। আমাদের ক্যাশিয়ার আছে, আমি আছি। মানে টোটাল এই অর্থনৈতিক লেনদেনটা আপনার তত্ত্বাবধানে? হ্যাঁ, আমার আর ক্যাশিয়ারের মাধ্যমে হয়। মানে এটা বিগত দিন ধরে তাই চলছে। হ্যাঁ, আপনার ঘাড়ে যে আসলো আজকে, আপনি যে বলছেন আপনি নির্দোষ, এই যে ঘাড়ে আসলো নৈহাটিবাসীদের যে অভিযোগটা যে আর্থিক চক্র, তা আপনি ওপেন প্রকাশ করছেন না কেন? আজ আমি ওপেন প্রকাশ করব। নৈহাটিবাসী আপনাকে ড্রিম থেরাপি করতে গেল, মানে আপনি প্রথমেই বললেন, হ্যাঁ, সেটাও একটা তো অভিযোগ, নিশ্চয়ই কোনো অভিযোগের ভিত্তিতে তো তারা স্টেপ নিয়েছে। দেখুন, অভিযোগগুলো তারা যদি সঠিকভাবে অভিযোগগুলো করতো তাহলে তো আমি সব কাগজপত্র আছে। আমি এখনও বলছি, আপনাদের ডেকেছি তো আপনাদের বলবার জন্যই ডেকেছি যে আমার কাছে সব কাগজপত্র আছে, আমার কাছে অডিট আছে, আমার কাছে হিসাব আছে, আমার কাছে সোনার ভ্যালুয়েশন আছে, সোনা গয়নার ভ্যালুয়েশন আছে, আমাদের শাড়ি কী করি তার কাগজপত্র আমার কাছে আছে। প্রকাশ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা প্রকাশ করব। যবে আমার কাছে চাইবে আমি করব। আমার কাছে তো আমি তো একটা ট্রাস্টির হিসাব ওমভাবে প্রকাশ করতে পারি না। আমাদের এখন বিধায়ক আছে, বিধায়ক সাহেব আছে, উনি আমাকে বললে আমি ওনার কাছে গিয়ে সব হিসাব প্রকাশ করব। আপনার বিরুদ্ধে সেই সময় মানে 4 তারিখের আগে থেকে আপনাদের সেটা তো দানা আপনি নাকি তছরূপ করেছেন, এটা প্রাক্তন পৌর প্রধানের অভিযোগ, কি বলবেন এই ব্যাপারে? সেটা তো কাগজপত্র আছে, তার ভ্যালুয়েশন করা আছে, সোনা গয়নার ভ্যালুয়েশন করা আছে। প্রাক্তন পৌরপ্রধান তো বলতেই পারে অনেক কিছু। প্রাক্তন পৌরপ্রধানের একটা ফুটেজ আমাদের কাছে আছে, যেটা এই মুহূর্তে মানুষের সামনে আসেনি। সেখানে উনি সরাসরি বলেছেন যে প্রত্যেক 3 মাস অন্তর যখন আপনাদের কমিটি চলতো, তখন এই যে যারা দর্শনার্থী বা যারা ভক্ত মন্দিরে আসে তারা যে সোনা জমা করতো, সেই কেজি সোনা গলানো হতো। এই গলানোটা কারা করতেন আমরা যখন প্রশ্ন করেছিলাম তখন বলছিল কমিটির লোকেরা। সেখানে আপনার নাম ছিল, অয়ন ভট্টাচার্যের নাম ছিল, অরিত্র বলে একজন ছিল, তিনি ছিলেন। এই সোনাটা কার উদ্দেশ্য, কারা গলাতেন এবং এই ডিসিশনটা কেন গলাতেন? এই ফুটেজটা আমাদের কাছে আছে, প্রাক্তন পৌরপ্রধান সরাসরি। দেখুন, মায়ের যে মূর্তিতে গয়নাগুলো করা হয়েছে, মায়ের যে মূর্তি, আমাদের যে ছোট মন্দিরের মূর্তি, যে গয়নাগুলো করা হয়েছে ওগুলো তো ওই গয়না থেকেই তৈরি। তা আমাকে তো গয়না গলিয়ে গয়না করতে হবে। মায়ের মূর্তির তো 15 বছর তো না, 15 বছর তো মন্দির হয়নি। 2011 থেকে তো মন্দির হয়নি। মন্দির তো যে 2023 সালে, 2023 সালে এটা গয়না তো আগেও গলানো হয়েছে। গয়না তার তো আমার কাছে হিসাব আছে, কত গয়না গলানো হয়েছে, কত কিছু গলানো হয়েছে, সব কাগজপত্র আমার কাছে আছে, তার স্টঞ্চ আছে এবং যা সোনা গয়না তার সব আমাদের কাছে কার্ড আছে। কত কেজি না, ওগুলো হিসাব আপনার কোনো কেজিতে আমি বলতে পারবো না, সব কাগজপত্র আমার কাছে আছে। আমি কি করে কেজি হিসাবে বলতে পারবো? আপনি বলছেন সব নিয়ম মাফিক কাজ আছে এবং সব কাগজপত্র আছে। প্রথম প্রশ্ন হলো
যে আপনি বড়মার এই নৈহাটি বাসীদের কাউন্সিলরদের জন্য একটি ভিআইপি পাস করেছেন, সেটা অশোক চ্যাটার্জির অফিসে পাওয়া গেছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, রাত্রি 12টার পর আপনাদের স্থানীয় যে প্রাক্তন বিধায়ক ছিল, মন্দির বন্ধ থাকা অবস্থায় তার পরিবার নিয়ে যজ্ঞ করেছে, সেটা আপনি অ্যালাউ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো, বর্তমান এমপি এবং যে প্রাত্যভূমিক আছে তাকে 12টার পর রাত্রিবেলা বড়মার মন্দিরের ভিতরে আপনি জন্মদিন পালন করেছেন, এগুলো কি সব ন্যায্য? আর একটা খুব গুরুত্বপূর্ণ দাঁড়া বলতে দে। দেখুন, প্রথম প্রশ্নটা যেকালে চেয়ারম্যানের অফিস থেকে পাওয়া গেছে, আপনার চেয়ারম্যানকে, প্রাক্তন চেয়ারম্যানকে প্রশ্ন করুন, উনি অফিস থেকে কেন দেবে? বড়মার অফিস আছে, বড়মার অফিস থেকে দেওয়া যেতে পারতো। এগুলো তো আমার হাতে নেই। উনি সভাপতি ছিল তখন, আর সভাপতির তো কাজ জানেন, সভাপতি সব কিছু করতে পারে। সভাপতি, আপনি তো দেখছেন এখন যেসবগুলো হচ্ছে, কারা কী করেছে। আমরা তো পুতুল, আমরা তো মন্দিরের সম্পাদক, আমি 11 বছর ধরে আছি, অনেকে এসছে, অনেক লিডার এসছে, 2011 থেকে অনেক লিডার এসছে। আমি পুতুল করে রাখা হয়েছে। আমি তো কাজ করেছি, আমি মায়ের কাজ করেছি, আমি মন্দির তৈরি করেছি, আমি তো মন্দির করেছি, আমি মন্দিরের জন্য ছিলাম। আমি কোনো পলিটিক্যাল পার্টি করিনি, কোনো ঝান্ডা ধরিনি, কারুর পেছনে দৌড়নি। আমি সারা জীবন মন্দিরে আছি। আমি 15টা বছর মন্দিরের সঙ্গে জড়িয়ে আছি, এবং প্রথম থেকে। এবং মায়ের ঘরটা আমি কারোর কাছে কেড়ে নিইনি, আমার মাথায় দেওয়া হয়েছে, নৈহাটির মানুষ আমাকে মাথায় দিয়েছে। আর যেটা বলছেন আপনারা যজ্ঞের ব্যাপার, দেখুন আমাদের রাত্রি 8টার পরেই যজ্ঞ হয়, রাত 12টা পর্যন্ত যজ্ঞ হয়েছে। আমাদের এখানে রাত 8টার পর যজ্ঞ হয়, তার না, মন্দির বন্ধ করার পরেই আমাদের যজ্ঞ হয়, এবং বিয়েও হয়। তার ডকুমেন্টস আমার কাছে আছে। বহু লোক যজ্ঞ করেছে, কয়েকশো লোক যজ্ঞ করেছে, তাদের ফোন নাম্বার আছে, ফোন করে জেনে নিন যে রাত্রি 8টার পরে যজ্ঞ হয় কিনা। রাত্রি 8টার পরেই যজ্ঞ হয়। সাংসদের জন্মদিন আমি বলতে পারবো না, তখন সাংসদ ছিল, সাংসদকে গিয়ে কোশ্চেন করুন। কোনো যদি নেতা মন্ত্রী রাত্রি 9টার পরে এসে আমাকে জোর করে মন্দির খুলিয়ে করতে চায়, আমার কিছু করার নেই। হ্যাঁ, জোর করে করিয়েছে। হ্যাঁ, 12টার পরে বলছি না, জন্মদিন পালন ব্যাপার বলছি না তো, আমি যোগ্য। আপনি বলপূর্বক বললেন তো, বলপূর্বক। হ্যাঁ, তখন ওনারা সাংসদ করিয়েছে, যোগ্য না, জন্মদিন যোগ্য না। সাংসদ, প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন সাংসদ, বর্তমান না, প্রাক্তন সাংসদ যিনি ছিলেন, প্রাত্যভূমিক মহাশয়, তখন উনি তো তা ওনার লোকজন এসে জন্মদিন, উনি ওনার লোকজন, প্রাত্যভূমিক ওনার লোকজন প্রভাব খাটিয়ে রাত্রির 12টার পরে নয়, রাত্রির 12টার আগে, রাত্রির 12টার পরে না, উনি ওটা রাত্রির 9টায়। মন্দিরে ট্রাস্টি কমিটির মেম্বার ছিল আমাদের এখানে। দেখুন, এটা তো আমি বলতে পারবো না, আমি তো দেখুন, আমি একটা কথা বলি, এই কোশ্চেনগুলো ওকে করাটাই উচিত, আমাকে কেন করছেন আমি তো বলতে পারবো। আমি সম্পাদক, আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করেছি। আপনি এই বিষয়টা আগে জানাননি? আমি এগুলো অনেক চেষ্টা করেছি। আপনি কাউকে জানিয়েছিলেন এই ব্যাপারগুলো? তখন কাকে জানাবো, সবাই তো, আপনার উপরে তো সভাপতি ছিল। হ্যাঁ, সভাপতিকে নিশ্চয়ই জানিয়েছি। উনি সব সভাপতি কাউকে কথা বলতে দিত? উনি তো সভাপতি ছিল মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়। সভাপতি কথাই কি উঠতে বসতে হতো? আমাদের তাই করতে হতো। আপনি একটা মন্দির কমিটির সেক্রেটারি, আপনি সরাসরি ডাইরেক্ট মিডিয়ার সামনে অভিযোগ করছেন যে আপনি একটা কাঠের পুতুলের মতন এখানে বসেন। আপনি কেন অভিযোগ করছেন না তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে? তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করার ছিল, এখন এসছে সেই সুযোগ। আমি তো করছি, আপনার সামনেই করছি, আমি তো আপনাদের সামনেই করছি। প্রশাসনের কাছে কেন অভিযোগ করেননি যে আপনার উপরে প্রভাব খাটানো হচ্ছে, মন্দিরে যখন তখন ঢুকে যাচ্ছে বা একাধিক? সেরকম পরিস্থিতি আসেনি, আজকে আসছে, আমায় করতে হবে। প্রাক্তন পৌরপ্রধান যিনি অশোক চট্টোপাধ্যায়, উনি একটা এলিগেশন এনেছেন আপনার বিরুদ্ধে। সেখানে বলা হয়েছে এই মন্দিরের মধ্যে সিসিটিভি ফুটেজে একজনকে প্রণামী বাক্স নিয়ে পালিয়ে যেতে দেখা যায়, এবং গয়না চুরির ছবি আপনি তাকে দেখিয়েছিলেন, এবং তিনি সেই মুহূর্তে তাকে আমরা প্রশ্ন করি যে সেই মুহূর্তে কোনো লিগ্যাল অ্যাকশন বা কোনো প্রশাসনকে জানানো হয়নি কেন? তার উত্তরে তিনি বলেছিলেন ভাবমূর্তি নষ্ট করানোর জন্য আপনি তাকে বারণ করেছিলেন। সেই ফুটেজটা আমাদের কাছে আছে। এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? না, এরকম ঘটনা তো হয়েছিল, সেটা উনি জানে, উনি করেছিল, আমার এখানে হাত ছিল না। আপনার নাম উনি না, উনি তো এখন অনেক কিছু নিজের ওপর দিয়ে ছেড়ে আমার ওপর দিয়ে দেবে, এটা তো। এই যে মন্দিরের কি প্রণামী বাক্স চুরি এবং মন্দিরের, এটা কি, এই ঘটনা কি সত্যতা আছে? সত্যি কি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল।
এখানে আমাদের প্রশাসনের কাছে সেই ছেলেটাকে বা যে এই ঘটনার সঙ্গে জড়িত তাকে তুলে সেই দেখুন, মুহূর্তে প্রশাসনের দ্বারস্থ দেখুন হতে গেছে। দেখুন দেখুন সে কমিটি ট্রাস্টি মেম্বার ছিল, তাকে ট্রাস্টি কমিটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার নাম হচ্ছে সুনীল সাউ, তাকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাহলে ট্রাস্টি বডি থেকে বহিষ্কৃত করা হয়েছিল। মানুষের দান অর্থ চুরির পরে তাকে সরিয়ে দিলেন, কিন্তু তাকে প্রশাসনের হাতে কেন তুলে দিলেন না? দেখুন বড়মার একটা না ইয়ে আছে, বড়মার জন্য, বড়মার ইয়ের জন্য আমরা সেটা করতে পারিনি। বড়মা মন্দিরের, বড়মা মন্দিরের জন্য, বড়মার দেখুন মাপটা ব্যাপারটা আমার ওপর দিয়ে আপনারা বলছেন, আমি বুঝতে পারছি, কিন্তু তখন আমার ওপরও কেউ একজন ছিল। তাহলে আপনি মানছেন যে চুরি করেছিল? আপনার উপরে আমার উপরে প্রাক্তন সভাপতি ছিল, প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় মহাশয়। কিন্তু উনি বলছেন তার কথাতেই আপনি বারণ করেছিলেন। দেখুন তার কথাতেই মন্দির চলতো, কিন্তু তিনি বরাবর বলেছে, তার অনেক ফুটেজ দেখবেন, তার কথাতেই মন্দির চলতো, তার প্রভাবেই মন্দির চলতো। আর সেই চুরি হওয়া 15 বছর কি ফেরত পেয়ে? হ্যাঁ, সব ফেরত হয়ে গেছিলো, ধরা পড়ে গেছিলো, সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিল। আপনি প্রতিবাদ করতেন না? হ্যাঁ, প্রতিবাদ করতাম, প্রতিবাদ করার জায়গা অনেকবার প্রতিবাদ করেছি, কিন্তু মন্দিরের ট্রাস্ট কমিটির এক মেম্বার ছিল সুনীল সাউ ওরফে ভম্বল, সে করতে গেছিল এবং তাকে ধরা পড়ে গেছিলো, মন্দিরের ছেলেরাই ধরেছিল এবং তাকে আমরা আমাদের কমিটি থেকে বার করে দিয়েছিলাম। মূলত সম্পাদক হিসেবে আপনি কাঠের পুতুল হিসেবেই থাকতেন, তাই তো? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন, আমি মন্দির 2011 সাল থেকে মন্দিরে আছি। মন্দির জবে থেকে 23 হয়েছে, তখন সভাপতি মাননীয় অশোক চট্টোপাধ্যায়, তার কথাতেই আমি কাজ করতাম, আমরা তার ইয়েতেই অঙ্গুলি ইউনিয়নে আমাদের কাজ হতো। মানে মন্দির কিন্তু এমন কিছু এমন 2023 হয়েছে মানে নতুন মন্দির। নতুন মন্দির। দাদা, আপনি যে বললেন অশোক চ্যাটার্জির প্রভাবে আপনাদের কাজ করতে হতো, আপনারা নিজেরা বুঝতে পারেননি পরবর্তীকালে যে এই প্রভাবটা আপনাদের উপর পড়তে পারে? হ্যাঁ, বুঝতে পেরেছিলাম তো। তাও আপনারা চুপ কেন? দেখুন, চুপ কেন, তখন তো কিছু করার জায়গা ছিল না, তখন কিছু করার জায়গা আমাদের কমিটিতে আমাদের ক্ষমতা ছিল না। তাহলে বলছেন তাহলে আপনি মন্দির স্বীকার মন্দির করছেন যে কমিটি অশোক মন্দির চালাতো না, চ্যাটার্জি রাজনৈতিক দল চালাতো? তাহলে না, আপনি সেরকম বলছেন মন্দির কমিটি সেরকম না, মন্দির কমিটিতে ছিল তো উনি, তাহলে আপনি উনি তো তো মন্দির সমাজের কমিটি ছিল। করতে পারতেন। তো আমি যতটা চেষ্টা করেছি, আমি তরফ থেকে আমি যতটা চেষ্টা করেছি। মন্দিরের Ultimately আপনি স্বীকার করলেন যে অশোক চ্যাটার্জি প্রভাব খাটিয়ে এবং সমস্ত কিছুর দায়িত্ব অশোক চ্যাটার্জির ছিল। হ্যাঁ। পরবর্তীকালে আপনি অভিযোগ করবেন তার বিরুদ্ধে? হ্যাঁ, করবো, থানায় অভিযোগ থানায় অভিযোগ কি করবেন? থানায় অভিযোগ করবো কার বিরুদ্ধে? অশোক চ্যাটার্জির বিরুদ্ধে। আর আপনি যে পার্থভূমির কথা বললেন, আর প্রাক্তন যিনি আপনাকে বর্তমান এখানে রাত্রিবেলা জন্মদিন, উনি জন্মদিন পালন করেছে, মন্দিরে এসছে, একজন সাংসদ যদি মন্দিরে আসে আমি মন্দির খুলবো না? রাত্রি 9টার পরে যদি একজন সাংসদ মন্দিরে আসে, উনি যদি বলে আমাকে মন্দিরটা খুলতে, আমি কি মন্দির খুলবো না? সাংসদ আর আমজনতা, সাংসদ আর আমজনতা তো, হ্যাঁ, ডিসিপ্লিনের ব্যাপার থাকে জানি, কিন্তু সেটা তো হয়েছে, কিছু করার নেই। যখন বলা হয়েছে না, সাপোর্টিংয়ের ব্যাপার নেই, ওরকম কোনো সাপোর্টিংয়ের ব্যাপার নেই। জোর করে যায় আমাদের যদি এসে বলে খুলতে, প্রভাব চলতো কেন এরকম হয়েছে, আগে উপনির্বাচনের দিন সকালবেলায় জোর করে মন্দির খুলিয়ে পুজো করেছে। আপনারাই তো বলেন বড় মা সবার। হ্যাঁ, বড় মা সবার তো, হ্যাঁ, মানুষের জন্য তো করা হয়। দেখুন, এটা মন্দিরটা অনেকটা সেলিব্রিটি বেষ্টনের মন্দির ছিল, সবার মুখে তাই বলছিল আম পাবলিক যে এটা সেলিব্রিটি। হ্যাঁ, সে তো পুজোর সময় বাইরের পুজো তো অনেক সেলিব্রিটি ওই ইয়ের মধ্যে ঢুকে গেছিলো, যেটা হওয়ার ছিল না, যেটা আমি অনেকবার বারণ করেছি, অনেক আমি প্রতিবাদ করেছি যে ওই মায়ের যে বাইরের মণ্ডপ আছে ওখানে যেন ঢুকতে না দেওয়া হয়। তার জন্য আমি মণ্ডপ থেকে বেরিয়েও চলে এসেছি, তখন আমার কথা তো শোনা হয়নি। বলছি একটা প্রশ্ন, এই যে বড়মার মন্দির যে ডানের যে শাড়ি পরে মায়ের কাছে, সেই শাড়ি বিভিন্ন জায়গায় আপনারা দান করেন, সেটা তো খুবই ভালো কাজ, কিন্তু এই শাড়ি এই যে আমাদের যে প্রাক্তন পৌরপ্রধান ছিল অশোক চট্টোপাধ্যায় মহাশয়, তার যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসের যে আলমারি, সেই আলমারিতে খোলার পরে থরে থরে সাজানো শাড়ি। দেখুন, আপনারাই বললেন একটু আগে, প্রাক্তন চেয়ারম্যান বলেছে এখানে 3 মাস অন্তর অন্তর সোনা গয়না গলানো হতো। সাকিব কোশ্চেনটা ওনাকেই করুন, ওনার পার্টি অফিস থেকে যদি বড় মাছ শাড়ি পাওয়া যায় তা আমি কি করে বলবো? উনি তো প্রভাব কাটিয়ে অনেক কিছু করেছে। না, উনি নেন, হ্যাঁ, উনি সভাপতি হ্যাঁ, উনি সভাপতি ছিল, মন্দিরে সর্বা ছিল। উনি যখন নিয়ে যেতে পেরেছে, উনি অফিস থেকে নিয়ে গিয়ে ওখান থেকে মানুষকে দিয়েছে। উনি চেয়ারম্যান ছিল, একজনই পৌরসভার চেয়ারম্যান এসে আমাকে বলে আমাকে 100টা শাড়ি দাও, আমি কি তাকে না করব? বর্তমান যদি চেয়ারম্যান বা যদি বলে আমাকে 200টা শাড়ি দাও, মানুষকে দেবো, আমি কি তাকে না করব? সম্পাদক হিসাবে বড়মা কমিটি তাকে না করতে পারে? সেটা নিয়ে যেতেই পারে, কিন্তু সেটা না দিয়ে রেখে দেওয়া, যেমন আমরা বিভিন্ন জায়গায় ত্রিপল পাচ্ছি। দেখুন, ব্যাপারটা তাহলে তার কাছে কোশ্চেন করতে হবে, উনি কেন দেয়নি। উনি যখনই ওনার কিছু হতো এসে বলতো আমার আলমারি ফাঁকা আছে,
আমাকে কিছু শাড়ি দে, আমাকে দিতে হতো, হ্যাঁ আমাকে দিতে হতো। আমি কি করবো? আমি তো চেয়ারম্যান, উনি চেয়ারম্যান, উনি চেয়ারম্যান, উনি সভাপতি। হ্যাঁ, জোর খাটাতো আমার ওপরে, উনি তো চেয়ারম্যান ছিল। আপনি দিতে বাধ্য হতেন? হ্যাঁ, আমি দিতে বাধ্য হতাম। আমি যতটা পেরেছি আটকাবার চেষ্টা করেছি, তার ফলে এই মন্দির আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। স্যার, নৈহাটির মানুষ জানে, নৈহাটির মানুষ দেখেছে মন্দির করতে গিয়ে আমি কি করেছি, আমরা কি করেছি। নৈহাটির মানুষ এটা বলছে রাজনৈতিক প্রভাবে চলছে। হ্যাঁ, রাজনৈতিক প্রভাবে মন্দিরটা চলতো। রাজনৈতিক প্রভাবে মন্দির কমিটি চলতো, তো এটা আমিও বলছি। তো রাজনীতি যদি থাকে, রাজনীতির প্রভাব আসবেই। যেখানকার সভাপতি যদি চেয়ারম্যান হয়, তিনি একটা পার্টির লোক হয়, যেখানে রাষ্ট্রীয় কমিটির মেম্বার একজন সাংসদ এমএলএ হয়, সেখানে তো রাজনৈতিক প্রভাব থাকতেই হবে। রাজনৈতিক দলে আজকে তৃণমূল দলে আজকে আমাদের নতুন বিধায়ক, বিজেপির বিধায়ক বলেছে কোনো রাজনৈতিক, সেই জন্যই তো বলেছে উনি, কোনো রাজনৈতিক লোক কমিটিতে থাকবে না, উনি কমিটি করে দেবে, কোনো রাজনৈতিক লোক থাকবে না। উনি সেটা ভালো করে বুঝতে পেরেছে বলেই তো আজকে কথাটা বলেছেন যে কোনো কমিটিতে কোনো রাজনৈতিক লোক থাকবে না, সমাজের সুস্থ ভালো মানুষ কমিটি করুক। আমিও রাজি হয়েছি। আপনার উপর একটা অ্যালিগেশন আসছে, আপনি কি প্রশাসনের দ্বারস্থ হবেন সব ব্যাপার নিয়ে? নিতে তো হতেই হবে। বাই নেমে করবেন কি? বাই নেমে করবো, যারা আমাকে সম্বন্ধে অ্যালিগেশন করেছে সেই নামগুলো দিয়ে করবো আমি, যারা করছে তাদের এগেনস্টে আমি করবো। আজকে তো আমি জানতে পারলাম যে প্রাক্তন চেয়ারম্যান এইসব কথা আমার সম্বন্ধে বলেছে, আপনাদের মাধ্যমে বলেছে। আমি এবারে ওনার সম্বন্ধেও বলবো, আমি তো এতদিন বলিনি। উনি যখন আমার সম্বন্ধে বলছে, আমি তো রাজনীতি করিনি। আমি কি রাজনীতি করেছি? আমি তো মন্দিরেই ছিলাম, মন্দিরের বাইরেও যাইনি, কোনো ঝান্ডাও ধরিনি। এখন উনি যদি বলে, সব কিছুই উনি জানে, উনি এখন ঝাড়ছে নিজের গা থেকে। আপনি 11 সাল থেকে সেক্রেটারি, আপনি দেখুন, 2011 সালের পর থেকেই রাজনৈতিক প্রভাব ছিল, আস্তে আস্তে সেটা বেড়েছে। 2018, 2020 পর থেকে এই প্রভাবটা প্রচুর পরিমাণে এসে গেছে। আর যখন নতুন মন্দির শুরু হলো, তখন তো পুরো প্রভাবই এসে গেছে। আচ্ছা, একটা কথা বলছি, আপনি ঠিক যে যোগাযোগ বা গোলযোগ চারিদিক থেকে বেরোচ্ছে, এরকম কি কোনো ঘটনা? দেখুন, রাজনৈতিক প্রভাবের সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক আমার দেখা নেই, আমি করিনি। আমি কাজ করেছে, তার এগেনস্টে টাকা দিয়েছি, চেক দিয়েছি, তাদের এগেনস্টে কোনো রাজনৈতিক প্রভাবে কোনো কিছু করিনি। কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত একটা, দেখুন, নৈহাটির মানুষ তো এটা করছে না। নৈহাটির মানুষ তো করছে না। নৈহাটির কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক দোকানদার, মানে অরবিন্দ রোডের ডালা ব্যবসায়ী, যারা নতুন এই মন্দির হবার পর ডালা ব্যবসায়ী, কিছু পেঁড়া ব্যবসায়ী, কিছু আশেপাশে পুরনো কমিটির লোক, তারা আমাকে দুর্নীতি যুক্ত করিয়ে, দুর্নীতি দিয়ে করে আমাকে করবার চেষ্টা করেছে। কেন করেছে? তাদের জায়গা, হ্যাঁ, তাদের তো জায়গা আমি করে দিয়েছি, সেই জন্য আমাকে করছে। ঠিক আছে, তাদের সঙ্গে আমরা রাগটা কোথায়? তারা কেন আপনাকে ভোট দিয়েছে? তারা কমিটিতে ঢুকতে গেছে, তারা আমাকে প্রেশার করানোর চেষ্টা করছে আমি যাতে কমিটি থেকে বেরিয়ে যাই। কিন্তু আমার কাছে তো কাগজপত্র আছে, আমার কাছে তো সঠিক কাগজপত্র আছে। আমি কত কাটা জমি কিনেছি, কি করেছি, মন্দিরে কত গয়না আছে, মন্দিরে কি টাকা পয়সা কী হচ্ছে, মন্দির ভাঙাতে গিয়ে কী খরচা হয়েছে, সব হিসাব আমার কাছে আছে। আমার কাছে দেখতে চাইলে সব পেয়ে যাবে। কমিটিতে ঢুকতে চাইছে না, কমিটিতে কি মোহ রয়েছে? দেখুন, আমি এটা তো আমি বলতে পারবো না কি মোহ আছে। যারা ঢুকতে যাচ্ছে তারাই বলতে পারবে কি মোহ আছে। একটা মন্দির চালাতে গেলে যে কী করতে হয় সেটা আমি জানি। দেখুন, একটা বড় প্রশ্ন আপনাকে করি, যেটা খুব গুরুত্বপূর্ণ শেষে আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে এই মন্দিরের যত ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা হয়েছে, মানে এসি, পাখা, এটা উইদাউট এনি টেন্ডার, আপনি কোনো টেন্ডার ছাড়া কোনো একটা সংশ্লিষ্ট দোকানের থেকে সরাসরি পয়সা দিয়ে পারচেস করেছেন এবং এটা চেকের মাধ্যমে টেন্ডার ছাড়া আপনি মালটা কিনলেন কি? দেখুন, আমাদের এখানে তো টেন্ডার করে আগেও করা হয়নি, কোনোদিন করা হয়নি। আমাদের মন্দির নতুন মন্দির হয়েছে, সেরকম টেন্ডার আমাদের হয়নি, সবে 3 বছর মন্দির হয়েছে। একজনের উপরে এইটা একটা সরাসরি তার প্রভাব বা আপনার প্রভাবে কেউ বেশি লাভবান হয়ে গেল, তার সঙ্গে কি আপনার কোনো সেটিং ছিল? না, সেটা তো আমি বলতে পারবো না দাদা। এই কোশ্চেনের উত্তর আমি দিতে পারবো না। কেনা হয়েছে, তার ডকুমেন্টস আছে, তার কাগজপত্র আছে, চেকে কেনা হয়েছে, সব চেকে কেনা হয়েছে, সেটা তো আমি বলতে পারবো না। আপনি তো অর্ডার দিয়েছেন? না, আমি অর্ডার দিয়েছি না, কমিটি ডিসিশন নিয়ে করেছি। কমিটি ডিসিশন, কমিটি রেজুলেশন কি হয়েছিল? হ্যাঁ, সব রেজুলেশন করেই। একটা দোকানের কেন দাম থেকে কোনো রকম ভেরিফাই না করে আপনারা মাল কিনেছেন? কোটি কোটি টাকার মাল কিনেছেন? ভেরিফাই করেই করা হয়েছে। কোটি কোটি টাকার মাল কেনা হয়নি, কেনা হয়েছে, কিন্তু অনেকটা ডোনেশনও হয়েছে, অনেক কিছু ডোনেশনও হয়েছে। আপনি যেটা বলছেন কেনা হয়েছে, অনেক কিছু ডোনেশনও হয়েছে। খবর আছে যে আপনারা একটা ডোনেশন, যারা খুব বড় ডোনেশন দিত, ধরুন কেউ এসি দিতে চাইছে, কেউ বড় 4টে পাখা দিতে চাইছে, আপনারা সেই সংশ্লিষ্ট দোকানকে সরাসরি পেমেন্ট করতে বলতেন এবং তারা, সেটা আমি বলিনি,
কে বলেছে? সেটা আমি বলিনি, যারা বলেছেন ওইটা অনেক মানুষ আছে, অনেকে আছে এখানে। আপনিও সেটা তো আপনিও বলতে পারেন, আপনিও কাউকে রেফারেন্স করেছেন, কেন করেছেন সেটাই প্রশ্ন। সেটা আমি বলতে পারবো না। এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনি পেমেন্ট করেছেন সেই দোকানকে বা সেখান থেকে মাল এনেছেন, তাহলে এই ডিসিশনটা কিভাবে হয়েছে? দেখুন, এটা তো আমি বলতে পারবো না। এই কোশ্চেনের উত্তর আমার কাছে নেই। যে কেনা হয়েছে তার ডকুমেন্টস আমার কাছে আছে। আমাদের প্রশ্ন নিশ্চয়ই কেনা হয়েছে, কিন্তু হ্যাঁ। ব্যক্তি স্বার্থ একজনকে সিদ্ধি কেন করা হবে? সে তো আমরা মুদিখানা যেখান থেকে কিনি, একটা দোকান থেকে মুদিখানার মাল আছে মুদিখানা আর ইলেকট্রনিক জিনিস না, একই, সবই একই। মন্দিরের জিনিসপত্র, সবই মন্দিরের জিনিসপত্র। যারা ফিজিওথেরাপির জন্য প্রস্তুত হয়েছিল সেই সকল নয়াটির নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন আজকের দিনে? তারা যে অ্যালিগেশন নিয়ে আমাকে সবগুলো করতে দিয়েছিল সেগুলো প্রমাণ হোক, এবং প্রমাণ যদি সঠিকভাবে না হয় এবং তাদের এগেনস্টও পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসনের কাছে জানিয়েছি, প্রশাসনের কাছে আমি জানিয়েছি এবং প্রশাসন বলেছে হবে, এবং আপনাদের মাধ্যমে জানলাম তাদের এগেনস্টও যেন কিছু করা হয়। প্রশাসন কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছে? ঠিক কোনো সিসি দেখুন, আমার পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, তারা চাইলে আপনি পেয়ে যাবেন, তাদের কাছে চেয়ে নেবেন, তারা দিয়ে দেবে। কারা জড়ো হয়েছিল, কারা কী করতে দিচ্ছিল, তার কাছে জেনে নেবেন। ধন্যবাদ। কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক সম্মেলন করে কোথাও না, কি কমপ্লেন করবে কি না কমপ্লেন করবে আমি জানি না, তবে আত্মপক্ষ সমর্থন করার জন্য যে আপনারা এসেছেন, আমি এর জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই। ঘটনা হচ্ছে বড়বার ওখানে প্রত্যেকটি রেজুলেশন খাতা দেখবেন সেটা তাপস ভট্টাচার্যের লেখা, এবং সেই কমিটির মধ্যে আমি একা ছিলাম না, ডাক্তার দেবাশিস নন্দী ছিলেন, সেললুকের মালিক সুজিত ভট্টাচার্য ছিলেন, প্রয়াত হয়েছেন আইনজীবী দিলীপ বাগচি ছিলেন ভাটপাড়ায়, তাপস ভট্টাচার্য সম্পাদক ছিলেন ভজা, যার নাম তারপরে অরিত্র ছিল, অরিত্র ব্যানার্জি, অয়ন ছিল, সোমনাথ ছিল, দেবু ছিল, অনেকেই ছিল। আমাদের একটা কমিটি গঠিত হয়েছিল এবং সে কমিটি কোর্ট রেজিস্টার ছিল, এবং প্রত্যেক ইয়েতে অডিট হতো, অডিটের জমা হতো। শুনুন, ব্যাপারটা হচ্ছে ওখান থেকে শাড়ি বিতরণ হতো, ওখান থেকে শাড়ি বিভিন্ন ওয়ার্ডে যেত, নৈহাটি বা 5টা পঞ্চায়েত থেকে শুরু করে ওখান থেকে শাড়ি পুরুলিয়ায় গিয়ে বিতরণ করেছে ওরা গিয়ে। ওখানকার শাড়ি ত্রাণ গেছে ভূতনির চরে মালদা, সেখানে আমি যাইনি। পুরুলিয়ায় শাড়ি গেছে, সেখানে আমি যাইনি। এবং ব্যাপারটা হচ্ছে যদি দুর্নীতি হতো তাহলে তাপস ভট্টাচার্যের আগে বলা উচিত ছিল, কেন আমি তো ওখানে একা ছিলাম না। আমায় যখন মিটিং ডাকা হতো, মিটিং এর রেজুলেশন হতো, ডাকা হতো, তখন আমি যেতাম, এবং প্রাক্তন বিধায়ক কিছু কিছু মিটিং এ যেতেন, তিনিও ট্রাস্টি বোর্ডে ছিলেন। এবং ঘটনা হচ্ছে তাপস ভট্টাচার্য কি বলেছে আমার জানা নেই, তবে তাপস ভট্টাচার্য যদি কমপ্লেন করে থাকে সে কমপ্লেন আইনগতভাবে তদন্ত হোক, আমার কিছুতে আপত্তি নেই। আমি ওখান থেকে বড় মার ওখান থেকে দুটো ফল প্রসাদ আর মায়ের প্রসাদ আর কিছু শাড়ি, কিছু বেনারসি যে মেয়েরা চাইতো, যে দুস্থ গরিব মেয়েরা, যেটা ওখান থেকেও দেওয়া হতো, দুস্থ মেয়েরা দরখাস্ত করতো, সে দরখাস্ত ওখানে জমা আছে, এবং সে দরখাস্ত আমি রেকমেন্ড করে পাঠিয়ে দিতাম। সেটা প্রভাব যদি হয়, সেটা রাজনৈতিক প্রভাব যদি হয়, তাহলে আমার কিছু বলার নেই, পাঠিয়ে দিতাম তাপস ভট্টাচার্যের নামে এন্ডোজ করে। তাপস ভট্টাচার্য সেটাকে দিত, এবং হয় তাপস ভট্টাচার্য পাঠিয়ে দিত, আমি হাতে করে যারা দুস্থ মেয়েরা শাড়ি চাইতো, মায়ের শাড়ি পেয়ে তারা আনন্দিত হতো, একটা বেনারসি বা সেইটা হতো। এবং তাপস ভট্টাচার্য যে ওয়ার্ড থেকে শুরু করে, আপনার পুরুলিয়া থেকে শুরু করে, মালদা ভূতনি চর থেকে শুরু করে, তারপর ক্যানিং থেকে, সন্দেশখালী থেকে শুরু করে সারা বাংলায় বিভিন্ন প্রান্তে বাইরেই দানের শাড়ি যেত, এবং শাড়িটা দুস্থ মানুষের হাতে বিতরণ করা হয়। দাদা, তাপসদা অভিযোগ করছে সরাসরি যে তিনি সেক্রেটারি থাকাকালীনও তাকে কোনো কাজ করতে দেওয়া হতো না, টোটালটাই মন্দিরটা অশোক চ্যাটার্জি চালাতো, এবং তার প্রভাবই এই মন্দিরে চলতো, এবং মন্দিরের সমস্ত কাজ অশোক চ্যাটার্জি নিজে বলতো, এবং এমনও বলছেন যে তিনি প্রভাব কাটিয়ে মন্দির থেকে প্রতি সপ্তাহে শাড়ি নিয়ে গিয়ে কোথায় দিত বা পৌরসভা নিয়ে যেত। তাদেরকে কাঠপুতুল করে রাখা হতো, আপনারা রাজনৈতিক প্রভাব খাটাতেন। যদি রাখা হতো তাহলে সুজিত ভট্টাচার্য, সেললুকের মালিক দেবাশিস নন্দী, প্রয়াত আইনজীবী দিলীপ বাগচি, ওখানে অরিত্র ব্যানার্জি, ওখানে অয়ন, ওখানে দেবু, ওখানে সোমনাথ, যারা প্রত্যেক আমি মিটিং ছাড়া ওখানে খুব কম যেতাম। মিটিং যখন ডাকা হতো তখন মিটিংয়ে ছাড়া হতো, মিটিংয়ে বলা হতো, আমি সেই মিটিংয়ে যেতাম।
প্রভাব কাকে বলে? প্রভাব যদি আমি খাটাতাম, তাহলে ওরা যে জমিটা কিনেছে ওই জমিটার ভেতরে আপনি দেখবেন রেজিস্ট্রি হয়েছে আমার নাম নেই, আমি রেজিস্ট্রিতে ছিলাম না। আপনার সামনে প্রণামী বাক্স গুনতে হবে এমনটাই একদম 200% বাজে কথা, মিথ্যা কথা বলেছে। এবং প্রণামী বাক্স যারা গুনতো, যে ছেলেগুলো, তাদের ওই প্রণামী বাক্স গোনার জন্য পয়সা দেওয়া হতো, এবং তারা বসে প্রণামী বাক্স গুনতো। আমি প্রণামী বাক্স আমি যদি যেতাম 15 থেকে 20 মিনিট, 8 ঘন্টার বেশি ওখানে থাকতাম। অভিযোগ করতে পারে, অভিযোগ এখন কারো কোনো চাপে পড়ে করছে না কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে সে জানে। প্রভাব যদি আমি খাটাতাম 2022 সালে, ওই কজনকে ছেলেকে নিয়ে আমি বড় মাকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। বড় মার যে সিদ্ধপীঠ হিসেবে নৈহাটিতে বা সারা বাংলায়, সারা পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত হতো। আপনি বলার পরে বড় মার অ্যাকাউন্ট থেকে চেকে টাকা বেরোতো এমনটাও না, আমি একদম রেজুলেশন হতো। আপনি খাতা রেজুলেশনটা দেখেছেন? রেজুলেশন খাতাটা দেখবেন, এবং রেজুলেশন খাতা লিখতেন তাপস ভট্টাচার্য নিজে। তার উপরে তার হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখবেন রেজুলেশন খাতা তিনি লিখতেন। মন্দির প্রতিষ্ঠাতে তার নাকি সবথেকে বড় অবদান মানে সম্পাদক তাপস ভট্টাচার্য। অবশ্যই সকলের অবদান। না, অবদান তো সকলের আছে। তাপস ভট্টাচার্যের অবদান একা থাকবে কেন? উল্লেখ দরকার নেই, তাহলে বোর্ডের নামটা রেখেছে কেন? উল্লেখ করেনি, তাহলে বোর্ডের নামটা রেখেছে কেন? আজকে স্বামীজি সংঘ আপনার ওখানে যেখানে জিমন্যাস্টিক হয়, সেখানে দেখবে ভাই চেয়ারম্যান ক্ষমতা বলে ওখানে তাদের সভাপতি হয়। আর্থিক তৎসঙ্গীতে আপনার নাম কেন উঠাচ্ছে? আমরা তার কোনো চাপ থাকতে পারে, কার কোনো থাকতে পারে, সে হয়তো কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে আমাকে একদিন দাঁড়িয়ে বলতো, কাকা তুমি না থাকলে আমরা থাকলাম। ওখানে মন্দির যখন তৈরি হয় বড়, তাহলে কমপ্লেন করবে, থানা তদন্ত করবে। আমার বিরুদ্ধে থানা কমপ্লেন করলে তদন্ত করবে, অসুবিধা কিছু কারণ। তাপস ভট্টাচার্যের বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ আছে? তাপস ভট্টাচার্যের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে কি করে? তাপস ভট্টাচার্য যদি এটা বলে থাকে, আমি তো আপনাদের মুখে শুনে অবাক হয়ে যাচ্ছি। তাপস ভট্টাচার্য ভজা আমার নামে অভিযোগ করেছে। আমি তাপস ভট্টাচার্যকে কোনোদিন চাপ দেইনি। তাপস ভট্টাচার্যের কাছে দরখাস্ত আপনি ওখানে দরখাস্ত চাপে পড়েই তো অবশ্যই করছে। ওখানে তাপস ভট্টাচার্যকে দেখাতে বলবেন তো সারি রেজুলেশন গুলো দেখান। এবং আপনি রাজনৈতিক প্রভাব খাটাতেন তাপস ভট্টাচার্য? আমার রাজনৈতিক প্রভাব খাটানোর কি আছে? ওখানে বিধায়ক ছিলেন, ওখানে সুজিত ভট্টাচার্য ছিলেন, ওখানে দেবাশিস নন্দী, ডাক্তার দেবাশিস নন্দী ছিলেন, ওখানে মারা গেছেন তিনি, আজকে বলতে আসবেন না, তিনি দিলীপ বাগচি ছিলেন, ওখানে সবাই ছিলেন। যাদের নাম আপনি বলছেন, সাংসদ পার্থ ভৌমিকের নামেও তিনি অভিযোগ করছেন। আমি শুনুন, আমি কারোর নামে অভিযোগ করছি না। শুনুন, ধর্মের কল বাতাসে নড়ে, রথ ভাবে আমি দে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে, ভাসেন অন্তর্যামী। বিচার ওই যে বড় মা রয়েছেন আমার সামনে, বিচার উনি করবেন, আমার কিছু করার না। আপনি বললেন জমিটা কেনা বলছে যে আমরা প্রশ্ন করেছিলাম তাপসদাকে যে পৌরসভার যারা কাউন্সিলর আছে তাদের একটা ভিআইপি পাস করা হয়েছে, সেটা আপনি কি করে অথরাইজ করলেন? মানে তাপসবাবু সরাসরি বলেছে যে এটা না, বোর্ডে ভিআইপি নয়, ভিআইপি কোনো ট্রিটমেন্ট ছিল না। পৌরসভার জনপ্রতিনিধি যারা ছিল তারা আমাকে একটা আবেদন করেছিল যে আমরা একটু যাওয়ার সুযোগ পাই না, আমরা একটু যাওয়ার সুযোগের জন্য। তাহলে রেজুলেশনে হয়েছে কেন? তাপস ভট্টাচার্য লিগাল হয়েছে। প্রত্যেকটা কার্ড ওখানে খাতাটা, রেজুলেশন খাতাটা বের করতে বলুন। বরঞ্চ ওপারে যে জমিটা কেনা হয়েছে, জমির ভেতরে তথ্য অনুসন্ধান করার মতন কিছু নেই। জমিটা বড় মার নামে বৃদ্ধাশ্রম ভাবে বিনা পয়সায় এটা করার নামে জমিটা কেনা হয়েছিল। আমাকে জাস্ট একদিন নিয়ে গিয়ে দেখিয়ে আনা হয়েছিল। তারপরে জমি দলিলে আমার সই দেখাতে পারবে কেন? সেটা কারণটা কি? আমার মনে হয়নি। ওরাই তো চালাতো মন্দির তো ওরাই চালাতো। ওরা উল্টো অভিযোগ করতে পারে। ওই যে বললাম, পথ ভাবে রথ ভাবে আমি দে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে, ভাসেন অন্তর্যামী। তাদের ভরসা করবো, বড় মা ভরসা করলো। তারাই তো, তাদের নিয়েই তো ওটা প্রতিষ্ঠিত হয়েছিল। আরে কেন নাম আসে প্রশ্ন করে উত্তরটা কে দেবে? ওই যে একটা উত্তর দিলাম আমি। ওখানকার একটা ফল, কেউ যদি বেনারসির অ্যাপ্লিকেশন করতো,
আমি ফরওয়ার্ড করে পাঠিয়ে দিতাম, এন্ডোজ করে পাঠিয়ে দিতাম ভজার কাছে, ভজা দিত, টাকা অমুক সময় আসতে বলে আমি থাকবো দেবো। তাছাড়া আমি একটা ফল, আমি হ্যাঁ শাড়ি নিয়ে এসে আমি দিয়েছি, গরিব মানুষকে দিয়েছি। শাড়ি তো আমি বিক্রি করিনি, সেই শাড়ি তো সব জায়গায় গেছে, ভর্তির চরে শাড়ি গেছে, তাই না, সোনা অর্থ কিচ্ছুতে হাত দেইনি আমি জীবনে। একটা প্রশ্ন ওখানে আমরা করেছিলাম যেখানে বলা হচ্ছে যে বহু জিনিস ওই মন্দিরের যেটা বিনা অনুমতি উইদাউট টেন্ডার ছাড়া কেনা হয়েছে, তার মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক সামগ্রী। হ্যাঁ। তো এইটাতে যখন প্রশ্ন করি তখন বলে যে এটা নাকি উনি জানতেন না, এটা নাকি আপনি জানতেন। আপনি জানতেন। আমি কিচ্ছু টেন্ডার দিয়েছেন আপনি, আমি কিচ্ছু জানতাম না। আমি এটা চাপিয়ে দেওয়ার করছে, ভজা কেন করছে আমি জানি না, ভজার কোন দুর্মতি ঘটেছে আমি জানি না। টেন্ডার, তারা টেন্ডার, ওখানে টেন্ডার করে কোনো কাজ হয়েছে নাকি? হয়নি। টেন্ডার করে কোনো কাজ হয়েছে? ওখানে পাথর মানুষের থেকে চেয়ে আনা হয়েছে, ওখানে রড মানুষের থেকে চেয়ে আনা হয়েছে, ওখানে ইট সিমেন্ট মানুষের থেকে চেয়ে আনা হয়েছে। মানুষের দানের ওপরে বড় মানে মন্দিরটা প্রতিষ্ঠিত। তাহলে আপনাকে উদ্দেশ্য প্রণীত ভাবে এবং ফাঁসানোর ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওইটা একটা কথা বললাম। আপনি এখন পুরোটাই অস্বীকার করছেন যে আপনার উপর অভিযোগটা ভিত্তিহীন। আমি টোটালটা অভিযোগটা, আমি তাপস ভট্টাচার্য টোটাল অভিযোগটা যদি এটা করে থাকে, অন ক্যামেরায় আপনাদের কাছে বলছি, সম্পূর্ণটা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত।